হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যে দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। গতকালকে মন্ত্রিসভার বৈঠকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে। সমস্তটাই ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। কবে থেকে আবেদন শুরু হতে পারে, কত কি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কোন বোর্ড নিয়োগ করবে, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে একদমই কেউ স্কিপ করো না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা আর্টিকেল, এটা আজকের গতকালকের প্রকাশিত হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 27শে ডিসেম্বর 2023। এখানে দেখতে পাচ্ছ চাকরির ঝুড়ি খুললেন মমতা, দমকলে হাজারের বেশি কর্মী নিয়োগের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। তো এটা হেডলাইনে দেওয়া রয়েছে। তারপরে দেখো ডিটেলসে কি বলেছে, চলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। তো এখানে দেখো বলেছে, বছরের শেষে কর্মী প্রার্থীদের জন্য বড় সুখবর, ফের একবার নিয়োগ হতে চলেছে সরকারি দপ্তরে। রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন দিল নতুন নিয়োগের প্রস্তাবে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার এই একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দমকল বিভাগে 1000 পদ নিয়োগের প্রস্তাব আনা হয়। ঠিক আছে, 1000-এর বেশি শূন্য পদে কিন্তু তোমাদের এই নিয়োগটা হতে পারে, এবং গতকালকে বুধবারে কিন্তু এই মন্ত্রিসভার বৈঠকটা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 3000-টিরও বেশি শূন্যপদ ফায়ার অপারেটর পদে রয়েছে দমকল বিভাগে। 3000-এর বেশি ফায়ার অপারেটরের শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। প্রথম পর্যায়ে 3000-এর মধ্যে 1000 শূন্যপদ নিয়োগ করা হতে পারে। ঠিক আছে, প্রথম পর্যায়ে যে নিয়োগটা হবে 3000-এর মধ্যে 1000, যেটা তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে। ঠিক আছে, রাজ্যের মন্ত্রিসভায় দমকল বিভাগে এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তো বুঝতেই পারছো, 1000 শূন্যপদে তোমাদের যে অনুমোদন সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের সকলের জন্য সুখবর বলতে পারো, তোমাদের 1000 শূন্যপদে ফায়ার অপারেটর পদে কিন্তু নিয়োগটা করা হবে। তো সকালে ভালোভাবে প্রস্তুতি করো। 2024-এ যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনের জন্য প্রচুর শূন্যপদ কিন্তু তোমাদের রিলিজ করবে কেন্দ্র সরকার। তো রিলিজ করবেই করবে, এবং রাজ্য সরকারও রিলিজ করবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের অনেক কটা ভ্যাকেন্সি প্রকাশিত হলো। তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপির ভ্যাকেন্সিগুলো পরপর প্রকাশিত হবে। তো তোমাদের ফায়ার অপারেটরের পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কোন বোর্ড কিন্তু নিয়োগ করতে পারে, তোমাদের দমকল বিভাগে নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই দপ্তরে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তো এখন কোন দপ্তর নিয়োগ করবে তার এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। ঠিক আছে, তবে পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ। তো তারপরে দেখো বলেছে, সূত্রের খবর, দমকল দপ্তরের শূন্যপদ নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করবে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। তোমাদের এই নিয়োগটা করাতে পারে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর দমকল দপ্তরের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে পাবলিক সার্ভিস কমিশনকে। ঠিক আছে, তারপর কমিশনের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ তোমাদের কিন্তু মানে ফায়ার অপারেটর দমকল দপ্তর থেকে যে কোনো বোর্ডকে একটা বলবে। এবার যে বোর্ড করতে পারে, তোমাদের ডাব্লিউবি পিআরবি বোর্ডও করতে পারে, পিএসসি বোর্ডও কিন্তু তোমাদের এই ফায়ার অপারেটরের নিয়োগটা করতে পারে। তো তারপরে দেখো বলেছে, পাবলিক সার্ভিস কমিশন চলতি বছরে দমকল দপ্তরের শূন্যপদের জন্য পরীক্ষা নেয়। 1452টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। নতুন এই শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে খুব শীঘ্রই। জানা যাচ্ছে এই পদের আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে। যেমনটা তোমাদেরকে বললাম, সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা, সিম্পলি মাধ্যমিক পাস। তারপরে দেখো বলেছে, তোমাদের 18 থেকে 27 বছর বয়সের প্রার্থী হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 3 বছর ছাড় পাবে ওবিসিরা, 3 বছর ছাড়, এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, তো তোমাদের বেতন কত দেওয়া হবে, 5400 টাকা থেকে 25,200 টাকা বেতন পাবে তোমরা। ঠিক আছে, 2600 টাকা গ্রেড পে থাকবে। তো তোমাদেরকে বলে রাখছি, তোমরা সকালে ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। সামনে একটা বড় অপরচুনিটি রয়েছে। পিআরবি হয়তো এই নিয়োগটা করতে পারে, তোমাদের যে ফায়ার অপারেটর পদের নিয়োগটা পিআরবি করতে পারে, কারণ মাঠ টাটেরও ব্যাপার হয়ে থাকে। ঠিক আছে, মাঠও হতে পারে। তো পিআরবি তোমাদের এই নিয়োগটা করতে পারে। তো তোমাদের সকলের জন্য ভালো একটা খবর, সকলে ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। যেহেতু তোমাদের অর্থ দপ্তর থেকে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়ে গেছে, অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলেই তোমাদের কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা এর নোটিফিকেশান পেতে চলেছো। তো সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।